দেয় না, ছেলেরা টাকা পয়সা দেয় না। আচ্ছা, আর আপনি এই বৃদ্ধ বয়সে এই বুঝাটা নিতেছেন বাজারে? বোঝাটা খুবই ওজন। কয় কেজি? এটা মিনিমাম 10 কেজি হইব। 10 কেজি? 10 কেজি হইব। ওনার শরীরে অন্তরে এক কাচ্চা কোনো শক্তি নাই। বোঝাটাতে ফালাই দিয়েছে। আপনার বয়স কত? 95 বছর বয়স। আপনার টাকার কত কই বাড়ির? এটি আপনার কিনা না আপনার জমির ক্ষেতের? আচ্ছা আচ্ছা আচ্ছা। এক ছেলে বিদেশ থাকে, আরেক ছেলে ঢাকা চাকরি করে। বড় বড় ছেলে রে 8 কাঠা জমি দেখে দিছুন? আচ্ছা আচ্ছা, মানে আপনার বউ মারা গেছে? আচ্ছা, তারপরে? হ্যাঁ, আমার মা মরে গেল। আচ্ছা, তুমি তো খারাপ হয়, হ্যাঁ আমার কাজকর্ম করলে বলা মানুষ না। হ্যাঁ, আমার তো তুমি দেখতেন দেখতে না বাবা, তুমি আমার এই বাসায় গেলে মানে 6 কাঠা জমি সন্তানটা বলছে যদি তাই। আচ্ছা, তারপরে মহান বাবা ফিরে দেবেন। সম্পদ দেওয়ার পরে দেয়া আপনার আর দেখে না? আগে আচ্ছা, পয়সা জীবন ভরে তোমার খাওয়াই না। আগে বলছি সম্পদ দেওয়ার আগে দেয়া। আচ্ছা, এখন আপনার দেখে না। আর আপনার এই 95 বছর বয়সে আপনি এই বুঝাটা নিয়ে যাইতেছেন বাজারে। আমি দেখছি মাথা প্রিয়া আপনার শুনলো তো একটু শক্তি নাই। আমাদের দেখে খুবই কষ্ট লাগছে যে বোঝাটা দেবে। বাজারে এটা কয়টিয়া এটা এটা কয়টিয়া দাম? এটা বেতন দেবো, কয়টিয়া? এটা 100 টাকা বেতন। 100 টাকা আমি আপনাকে দিই, আপনি জানবেন। এটা এটা কয়টিয়া বাজার এই বুঝাটা? 100 টাকা। 100 টাকা আমি আপনাকে দিই, আপনি চলে যান বাড়িতে। বাজারে আর যাওয়া লাগবে না, বাজারে অনেক দূর। আপনি যেটা মায়ের প্লেট দিয়ে নিয়ে যান বাজার আরো কষ্ট পায়। আমি আপনার সন্তানের মতো, ঠিক আছে? সব সন্তান একরকম হয় না। হ্যাঁ, এখনো সন্তান আছে। যখন আপনি সন্তানের কথা বললেন, তিনি কিন্তু ঠিক মানে শুনতেছে সন্তান কি জিনিস। 64 টাকার সম্পদ আছে। আপনার সম্পদ আসিল, তারপরে সব বেচা কেনা করছে? পরিবারের কথা হ্যাঁ, অন্যান্য হতে বলতে গেলে আচ্ছা আচ্ছা, তখন আসলে তো পরিবারের কথা মানুষ চলে। চলে। তখন মনে করলাম যে বড় ছেলে সরকার আচ্ছা আচ্ছা, অনেক তো সব দুই ছেলে হ্যাঁ। অনেক না দিয়ে ও আপনার সংসার করছেন দুইটা? আচ্ছা আচ্ছা, তারপরে? তখন তো এই তো আমার টানলে পরে হ্যাঁ তো সরকার দিলাম। আচ্ছা এবার দিয়ে না দিয়ে সেটা অনেক সমান অংশ করে নিয়ে ওরা আচ্ছা আচ্ছা, তিনটা ঘর দিচ্ছি। মানে ছোট বউয়ের কথা শুনে এই সন্তানরাও সম্পদ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আপনি ন্যায় নীতি আদর্শ নিয়ে সন্তানকে দেখেছেন। কার মরণ কোন সময় আসে সেটা কিন্তু বলা যায় না। সেটা ভাববে আপনার সন্তানকে ঠকাইছেন না। সেই সন্তানকে আপনারা দেখেন না, কষ্ট লাগার কথা। এই বোঝাটা আপনি বলছেন কোটিয়া 100 টাকা, আমরা কষ্ট লাগবে এই বোঝাটা বাজারে না গিয়া আপনি চলে যান বাড়িতে। বাজার আমি আপনার সন্তানের মতো, আমরা আপনি কি খাইতে চান মানে আমাদেরকে বলবেন, ইচ্ছা পূরণ করুন। বয়স তো বাজার অনেক হয়েছে। আপনার সন্তানের মতন। মজা আমার বেশি মজা চাকু মরে বেশি নুন হ্যাঁ সেটাই, আকু মরে আমার চাষা হ্যাঁ আলদা মরে আমার পিতা। আচ্ছা আচ্ছা, আমার এই বেশি মজা আমার মতন কষ্ট নাই। এখন আমাদের কষ্ট লাগছে এই জিনিসটা, এই বোঝাটা নিয়ে যাচ্ছেন বাজারও। হ্যাঁ, প্রায় অনেক ওজন এই বোঝা অনেক ওজন। আমি কিছুক্ষণ নিয়ে যেতে হলে আমারই কষ্ট লাগে। 10-15 কেজি হবে অনুমান। উনি খারাপতে ফালাই দিচ্ছে বোঝাটা। হ্যাঁ, এটা দেখছি, এটা দেখে তো আমরা আসলাম। উনি টাকার কথা বাড়িতে, ওনার বয়স 95 বছর বয়স। এই জিনিসটা কষ্ট লাগছে, আবার আসলাম। বোঝাটা আমরা কিনে রাখিয়ে দিই, 100 টাকা দিয়ে দিই, ঠিক না বাজার? লস হবে না তো? হ্যাঁ, এই 100 টাকা দিলাম।
আর আপনার বয়সটা কিছু খাবারের জন্য ফল টল সন্তান হিসাবে আমি আপনাকে দেয়া যাই বাজান, দেয়া যাই এই যে ভাই 1,000 টাকা আমার ফল টল কিনে খাইয়েন। মনে তো বাজান অনেক কিছু চা, হ্যাঁ সন্তান হিসাবে দেখেছি বাজান। হ্যাঁ আমি খুশি না? টাকাটা পড়ে গেছে, এই যে টাকাটা পড়েছে, টাকাটা পড়ে গেছে। বাজার মাথাটা আটাই দিন, দেন বাবা খুশি থাকুন। তোকে সামনে তোমার জন্য পারলাম আল্লাহ বড় বানা দৌড়ুন যে দোয়া চাই। হ্যাঁ আমি যখন তোমার সাথে এই বলছো জানার নাম কি? আমার নাম আবু হানিফ। আচ্ছা আল্লাহ রাহুল হানিফ ভাই কিন্তু এই কাজই করে যারা অসহায় লোক তাদের পাশে দাঁড়ায় এসে, ঠিক আছে? তো হানিফ ভাইয়ের জন্য ওনার দোয়া অর্থ করবেন। সম্পত্তি থাকতে উনি তো এই বয়সে অসহায়, অসহায় অসহায় না? অসহায় অসহায় উনি বলছে ওনার সন্তানেরা দেখে না, সম্পদ ভাগাভাগি করে নিছে গা। নিচে সবাই নিচে। এখন এই বয়সে তো না আমরা কিনছি এই শাকগুলা। আমরা এক কাজ করি, দোকানে এখানকে রাখি আপনার সকলকে, হ্যাঁ সারাডি পাঁচাডি করে, ঠিক আছে? আমরা এখন গাড়ি কিনে নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে বাজান, আপনি গান গিয়া গান গিয়া গান গিয়া আপনি এই বৃদ্ধ বয়সে কষ্ট না ভালো গান গিয়া বাজান। আল্লাহ রে আল্লাহ, মাথা দেন বাবা বাজার যাই মানে একটু দরকার আছে। আচ্ছা বাজারটা আমরা ফল কিনে লইন যে, আচ্ছা জান গা।